मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखा दो नहीं आवाज सुना दो, दीदार देखा दो नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं क़ैस के मानंद नहीं आशिक लैला, मैं क़ैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसकी ताजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी ताजल्ली से उजाला। उल्फत में बराबर के वफा हो कि जफा हो, उल्फत में बराबर के वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا. قال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखा दो नहीं आवाज सुना दो, दीदार देखा दो नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं क़ैस के मानंद नहीं आशिक लैला, मैं क़ैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसकी ताजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी ताजल्ली से उजाला। उल्फत में बराबर के वफा हो कि जफा हो, उल्फत में बराबर के वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो,
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য গণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে মসজিদে আসার মতো তৌফিক দান করছেন। এই জন্য দিল থেকে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রাখছেন। সুস্থতা অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রাখছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা ইস্তেগফার পাঠ করো। কার ইস্তেগফার পাঠ করবা? রব্বাকুম, তোমরা রবের নামে ইস্তেগফার পাঠ করো। এই ইস্তেগফার পাঠ করলে কি ফায়দা, কি লাভ, কি উপকারিতা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তো ইস্তেগফার বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা, যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করি তাহলে আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন। মুসলমান বন্ধুরে আমার, কিসের জন্য ইস্তেগফার পাঠ করব? মুসলমান বন্ধুরে, ইস্তেগফার পাঠ করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা রবের নামে ইস্তেগফার পাঠ করো। রবের নামে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইস্তেগফার পাঠ করলে উপকারিতা কি, ফায়দা কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করে তওবা করে আমার আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। মুসলমান বন্ধুরে আমার, কিসের জন্য তওবা করব? বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব। দুইটা জিনিস আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। দুইটা জিনিস কি? এক নাম্বার হলো তওবা, আরেকটা হলো তাকওয়া। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিনের কাছে অবশ্যই আপনাকে আমাকে যাইতে হবে। এই কবরের ভিতরে আপনার আমার কোনো বন্ধু থাকবে না, সাথী থাকবে না, বাতি থাকবে না। এই কবরের ভিতরে শুধু থাকবে আপনার আমার নেকার আমল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। মুসলমান, আপনার আমার জীবনে কত গুনাহ করেছি, এই গুনার কোনো হিসাব নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফার পাঠ করলে কি ফায়দা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা গফফারা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। মুসলমান, একটা ঘটনা বলি। কি ঘটনা? আমাদের পৃথিবীর ভিতরে মাযহাব হলো চারটা। এক নাম্বার হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। চার নাম্বার যেই মাযহাব হাম্বলি, ইমাম আহমদ ইবনে হাম্বল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কতগুলি খুব মনোযোগ সহকারে শুনবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি কথা বলবো একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। আপনারাও কথাগুলো শুনবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কেন ইস্তেগফার পাঠ করব? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আর আপনি কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি, কোনো হিসাব নাই। মুসলমান ইমানদার আল্লাহর নবীর
সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জাহান্নামের ভয়ে কেমন কান্না করতেন, তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও তারা কেন কান্না করতেন? কবরের সামনে গিয়ে হাউমাউ করে কান্না করতেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাকে জিজ্ঞাসা করা হলে আপনি কিসের জন্য কান্না করেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কবর দেখতেছ, কোনো মানুষ যদি এই কবরের ভিতরে আটকিয়া যায়, যদি এই কবরের ভিতরে কোনো মানুষ আটকিয়া যায়, তাহলে তার সমস্ত সব কিছুর ভিতরে আটকিয়া গেল। আর যদি এই কবরের ভিতরে ছুটিয়া যাইতে পারেন, তাহলে সে সব কিছুর ভিতর থেকেই ছুটিয়া গেল, সব কিছু থেকে ক্ষমা পাইয়া গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিনে 5 বার ডাকতেছেন, দিনে 5 বার ডাকতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, তোরে আমি ফজরের সময় ডাকলাম, আয় বান্দা আয় আমার মসজিদে আয়, হাজিরা যে বান্দা, তুই আমার কাছে আয়, হাজিরা দে। বান্দা তুমি ফজরের সময় আসলা না, আমার আল্লাহ তোমাকে ডাকা বিরত করে নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন জোহরের সময় ডাকতেছেন, বান্দা আয় 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 আমার কাছে ক্ষমা চা, আমি তোর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জোহরের সময় ডাকলো, তুমি জোহরের সময় আসলা না। আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকা শেষ করে নাই, আবার তোমাকে আসরের সময় ডাকতেছেন, এই বান্দা আয় আয় আয়, তোরে ফজরের সময় ডাকলাম পাইলাম না, জোহরে ডাকলাম পাইলাম না, বান্দা তোরে আসরের সময় ডাকতেছি, আয় আয় আয়, তুই আসরের সময় গেলি না। আবার মাগরিবের সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আয় বান্দা তোরে আমি আবার মাগরিবের সময় ডাক দিলাম, আয় বান্দা আয়, তুই মাগরিবের সময় আসলি না। আল্লাহ রাব্বুল আলামিন তখনও তোমাকে ডাকা ছাড়ে নাই। আবার এশারের সময় ডাক দিয়া বলতেছেন, বান্দা আয় আয় আয়, তোরে আমি ডাকা ছাড়ি নাই, তোরে এশারের সময় ডাকলাম, তুই আসলি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখনও ডাক দেওয়া বন্ধ করে নাই। যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের ভিতরে আসিয়া বান্দাদেরকে ডাকতেছেন, এই বান্দা আয় আয় আয়, তোর কি দরকার, তোদের কি দরকার আমার কাছে চা, আমি তোদের সব কিছু আশা পূরণ করব। বান্দা তোদের কি দরকার, গুনাহ করছস, ইস্তেগফার করে আমার কাছে তওবা করে ক্ষমা চা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। মুসলমান বন্ধুরে আমার, এই জন্য ইস্তেগফার পড়তে হবে।